সার্থককে নিয়ে এসো। ওই তো নিয়ে আসছে, কোয়েল নিয়ে আসছে। রেঞ্জ বাবা, ভাবতেই পারছি না। এসো বাবা এসো, বাকিটুকু আমিই নিয়ে যাচ্ছি। এসো এসো বাবা এসো, চলো আমার মেয়ের পাশে বসো। বসো তোমরা দুজনে। কি গো, কেমন লাগছে দুজনকে বলো? অসাধারণ। বাংলায় একটা কথা আছে না, রাজ্যটো, একদম সেই রাজ্যটো। আচ্ছা, গ্র্যানিকে দেখছি না। আমি আনছি, এক্ষুনি নিয়ে আসছি, গ্র্যানিকে নিয়ে আসছি। সবাই পার্টিসিপেট করবে আজকে। ডাকার প্রয়োজন নেই, আমি চলে এসেছি। ছেলেবেলায় আমরা যখন গ্রামে থাকতাম তো সেখানে মাদারির খেলা হতো, আমরা দেখতাম। মম, এখানে একটা পার্টি হচ্ছে, অনেক লোকজন আছে। জানি তো, সেখানেও প্রচুর লোক থাকতো, আর আমরা ওই মাদারি খেলা দেখতাম। কিন্তু এখানে কে খেলছে আর কাকে খেলাচ্ছে সেটাই বড় ব্যাপার। দর্শক নয় হাততালি দেবে, পয়সা ছুড়বে। প্লিজ গ্র্যানি। মা, তোমার যদি অসুবিধা হয় তুমি তাহলে ঘরে চলে যাও প্লিজ। আজকে তো আমি এখানে থাকবই। কি থাকবো তো? হ্যাঁ থাকবেন, নিশ্চয়ই থাকবেন, আপনার বাড়ি, আমি কি বলবো। কিন্তু প্লিজ কোনো অফেন্সিভ কথা বলবেন না। মাদারির খেলা কেন বলছেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে। মেয়ের বিয়ে কি হবে নাকি হওয়ানো হচ্ছে? কি দাদু ভাই, তুমি জানো তোমার দাম কত? দাম মানে? তোমার অনেক দাম, প্রায় 100 কোটি টাকার উপর একটা অর্ডার। এটা একটা ডিল, সেই দামে তোমাকে বিক্রি করা হচ্ছে। আর কিনছে রানী। এই প্রথম বোধহয় আমাদের পরিবারের একটা ছেলে বিক্রি হয়ে গেল টাকার বিনিময়ে। গ্র্যানি, আপনি কিন্তু ইনসাল্ট করছেন আমাকে। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা অনেকটা মুরগি পোষার মতো, তাই না? একদিন না একদিন হাতে হাতিয়ার তুলে তুমি কাটবেই। মম, মম প্লিজ, কেন এরকম কথা বলছো? প্লিজ চুপ করো। আর পল্লব, মমকে ভেতরে নিয়ে যাও। ভরা পার্টিতে কেন এভাবে এদেরকে ইনসাল্ট করছো গ্র্যানি? ওই দেখো কারা এসে গেছে। আদিত্য, মিস্টার রাহুল দত্ত। ড্যাডি, ড্যাডি এসো। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আসুন, প্লিজ কাম। আসো দাদু, আসো। কি আপনি শূন্য হাতে? আপনি তো আপনার পুত্রবধূকে আশীর্বাদও করেননি। আজ অন্তত পক্ষে একটা গিফট তো আনতে পারতেন। হ্যাঁ, মিনিমাম একটা ফুলের বুকে। তা তো অবশ্যই আনতে পারতাম। আসলে হলো কি, ফুলগুলো সমস্ত ওই সব দেহে দেওয়ার মতো ফুল পেলাম।
বলছো তুমি? আদিত্য প্লিজ দেখো, এখানে একটা পার্টি হচ্ছে তো, তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে যেতে পারো। আর যদি তুমি এই ধরনের খারাপ কথা বলো আদিত্য, তাহলে এখানে উপস্থিত সকলে কিন্তু জানবে, সকলে আজকে জানবে তোমার আর আমার সম্পর্কটা ঠিক কোন তলানিতে গিয়ে ঠেকেছে। সো প্লিজ চুপ করে থাকো, নয়তো আমি তোমাকে বাধ্য হবো এখান থেকে বার করে দিতে। না না না, আজ আমি এত সহজে পার্টি থেকে বেরোবো না। আরে পার্টিতে এলাম, একটু খাওয়া দাওয়া করবো, থাকবো, হুইলুড় করবো, যদি একটু নাচ গান হয় তাহলে একটু নেচেও দেবো। তুমি বুঝতে পারছো না, এমন দৃশ্য তো সহজে দেখা যায় না। না, বাড়ির বউকে জেলে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে একটি মেয়েকে ডেকে এনে মোটা ডিল করে তার সঙ্গে নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে, অসাধারণ দৃশ্য। এ দেখা যায় না সচরাচর। হ্যাঁ দিচ্ছি, বেশ করছি আদিত্য, আমার ক্ষমতা আছে তাই বিয়ে দিচ্ছি, কারণ উপযুক্ত পাত্রী তাই ওর সঙ্গে বিয়ে দিচ্ছি। আর তাছাড়া এই বিয়েতে সার্থকেরও কনসেন্ট আছে। কিসের কনসেন্ট? হ্যাঁ, কিসের কনসেন্ট? ষোলোকে মার্ডার করে দেবে সেই ভয় দেখিয়ে। প্লিজ স্টপ ইট, এখানে অনেক লোক আছে, প্লিজ। গ্র্যানি ঠিকই বলেছে, মাদারির খেলা হবে না বলছিল, ওই দেখো চলে এসেছে মাদারির খেলা দেখাতে। এরা সব এখানেই চলে এসছে, এখানে এসেছে কেন আঁচল? প্লিজ এদের এখান থেকে সরাও, ভেতরে নিয়ে গিয়ে এদের কাজ ডিস্ট্রিবিউট করে দাও না। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু লোককে ক্যাটারিং এর দিকে রেখো, কিছু ওই বাসন ধোয়ার জন্য কিছু রেখে দিও। হ্যাঁ, আর বাকি সবাইকে কিছু না কিছু কাজ দিয়ে দাও। কি ব্যাপার, তোমরা এখানে কেন? নেমন্তন্ন করেছেন তাই এলাম। লজ্জা করে না? নিমন্ত্রণ করেছি বলে মুখ উঠিয়ে সোজা একেবারে বাড়ির ভেতরে? ওমা, সে কি, আপনাদের কি খাবার কম পড়বে নাকি? ও নিয়ে চিন্তা করবেন না, আমরা না খেয়ে চলে যাব, কোনো অসুবিধা হবে না। খাওয়া না খাওয়ার প্রশ্ন হচ্ছে না পারু, বাইরে কাঙাল ভোজন হচ্ছে, সেখানে যাও, এখানে কেন এসছো? ওমা, একটা উপহার দেবো না? সরুন সামনে থেকে। আয় তোরা, কোথায় যাচ্ছ তোমরা? বর বউ দেখতে যাচ্ছি। এ কি, আপনি সেটাও বোঝেন না? কি যে করেন কে